আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, সেখান থেকে গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষাবৃত্তি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের অসামরিক খাতের ১৩তম থেকে ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান। অর্থাৎ আপনারা যারা শিক্ষক রয়েছেন, সহকারী শিক্ষক, তারা কিন্তু এখানে তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের অসামরিক খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীর অর্থাৎ ডাক, তার ও দূরলোপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত ও বোর্ডে তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অবসরপ্রাপ্ত, অক্ষম ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে এখানে ইউআরএল দেওয়া হয়েছে service.bkkb অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড .gov.bd এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.bkkb অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড .gov.bd থেকে সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা শিক্ষাবৃত্তি করে একটা ট্যাব পাবেন, সেখানে ব্রাউজ করলে আপনারা সব ধরনের ইনফরমেশন পাবেন, নিয়মাবলী পাবেন এবং ওখানেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। ২. ১লা জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টার মধ্যে দাখিলকৃত আবেদনের সময় বিবেচনার জন্য গৃহীত হবে। অর্থাৎ একটা টাইমলাইন দেওয়া হয়েছে, এই টাইমলাইনের আগে বা পরে কোনোভাবেই আবেদন গ্রহণযোগ্য হবে না। সুতরাং সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এই টাইমলাইনের ভিতরে আপনারা আপনাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির লক্ষ্যে আবেদন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।